যুবসাথী প্রকল্পে আপনারা কিন্তু সবাই কম বেশি আবেদন করেছেন। তো আবেদন করার পর কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ বক্সে কিন্তু একটি এসএমএস এসেছে। এখানে কিন্তু লেখা আছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আপনাকে স্বাগতম। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রত্যেক সহায়তার প্রথম কিস্তি ১,৫০০ টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে কিন্তু সবাই কিন্তু এই এসএমএসটি পেয়ে গেছেন। আর এই এসএমএসটা কিন্তু আসা মানে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এমনটা কিন্তু না। তো আপনারা কিন্তু এই এসএমএস দেখার পর কিন্তু সবাই কিন্তু এই পাওয়ার পর কিন্তু সবাই কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে চেক করছে যে আপনাদের টাকা ঢুকলো কিনা। তো আপনারা কিন্তু যারা এই এসএমএস পেয়েছেন বা কেউ পাননি, তারাও কিন্তু অবশ্যই ডাইরেক্ট কিন্তু একেবারেই ডিবিটির মাধ্যমে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা ঢোকানো হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত এই যুবসাথী প্রকল্পের অ্যাকাউন্টে টাকা পাননি, তারা কিছুদিন ধৈর্য ধরুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দেওয়া হবে। তো আপনারা খুব সহজেই কিন্তু এই প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন কিন্তু ওয়েবসাইটটিও কিন্তু বন্ধ রয়েছে, ওরা কিন্তু এখনো সাবমিট করা হয়নি, এজন্য কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এবার আবার কিন্তু 15 তারিখের পর কিন্তু স্ট্যাটাস চেক করা শুরু হয়ে যাবে। তো আপনারা দেখুন কি কি কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা না পেতে পারেন। সম্পূর্ণ ভিডিও স্কিপ করবেন না। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল লাগবে। টাকা দেওয়ার শেষ তারিখ কবে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন কি বলা হয়েছে। যুবসাথী অনেকের ক্ষেত্রে সব তথ্য নথি ঠিক থাকলেও ব্যাংকে টাকা আসছে না। এই অনুদান পাওয়ার জন্য ব্যাংকের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিডির চালু রাখা বাধ্যতামূলক। কিন্তু আপনাদের ডিবিডি কিন্তু একেবারে ডিবিডি লিঙ্ক করতে হবে। আদার্স ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ডিবিডি কিন্তু লিঙ্ক করতে পারবেন। বিধানসভা ভোটের আগে মুখে যুবসাথী প্রকল্পে নিয়ে তুঙ্গ রাজনৈতিক তরজা। এই আবহে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তবে যুবসাথী প্রকল্পে আর্থিক সহায়তা নিয়ে আবেদনকারীদের মধ্যে নতুন করে বেশি কিছু প্রশ্ন তৈরি করা হচ্ছে। অনেকের ক্ষেত্রে সব তথ্য ও নথি ঠিক থাকলেও ব্যাংকে টাকা আসছে না। এই অনুদানে পাওয়ার জন্য ব্যাংকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিডি চালু রাখা বাধ্যতামূলক। যুবসাথী প্রকল্পে নিয়ম অনুযায়ী টাকা সরাসরি আবেদনকারীদের সেই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সেই নির্দিষ্ট অ্যাকাউন্টে সঙ্গে আবেদনকারীর আধার সংযুক্ত থাকতে হবে। আধার কার্ডের সাথে কিন্তু ব্যাংকের লিঙ্ক রাখতে হবে। ফর্মে দেওয়ার অ্যাকাউন্টটি যেন কোনোভাবেই বন্ধ না হয় বা নিষ্ক্রিয় না হয়ে যায়। দীর্ঘ সময় ধরে লেনদেন না থাকলে ও কেওয়াইসি আপডেট না থাকলে ব্যাংকে অনেকেই সময় অ্যাকাউন্টে সময়সীমা বন্ধ হয়ে দেয়। তাই টাকা ঢোকার আগে ব্যাংক শাখায় গিয়ে নিজের অ্যাকাউন্ট সচল আছে কিনা তা যাচাই করে নিন। কিন্তু টাকা ঢোকার আগে কিন্তু আপনারা দেখুন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা, আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে নাকি, সবগুলো তথ্য কিন্তু নথি কিন্তু ঠিকঠাক করতে হবে। তো আপনারা যারা এখনো অবধি টাকা পাননি তারা কিন্তু ধৈর্য ধরুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অতি শীঘ্রই টাকা ঢুকবে। কিন্তু এই মার্চ মাসের 25 তারিখ অবধি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। এটাই কিন্তু আপনাদের ধীরে ধীরে সবার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনারা যারা এই নথিপত্রগুলো ঠিক করে অবশ্যই ঠিক করে নেবেন। আশা করা যাচ্ছে আপনাদেরকে আমি সম্পূর্ণ বোঝাতে পারলাম যে আপনারা ধৈর্য ধরুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। পারলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।